অনেক মানুষকে আমি দেখেছি ৫ আঙ্গুলে ৫টা আংটি পরে। কিন্তু রত্ন জ্যোতিষশাস্ত্রে যে আমাদের জন্মছকের যে ফর্মুলা আছে দেখার বা হচ্ছে বিচার করার, সেই গ্রহ অনুযায়ী আমরা যদি রত্ন পড়তে যাই সেখানে কিন্তু হার্ডলি ১ থেকে ২টো স্টোন, ১ থেকে ২টো রত্নই আপনি পড়তে পারবেন। খুব জোর হলো ৩টে, এর বেশি তো নয়। ফার্স্টে বলবো একটা, তারপরে বলবো ২টো। খুব এমার্জেন্সি সিচুয়েশন তবে ৩টে, ৩টেতে তো মানে হয়তো আহ, হয়তো হয়তো ১০ জনের মধ্যে একজন হবে। কিন্তু অনেক মানুষকে আমি দেখেছি যে রত্ন একাধিক, এই আঙ্গুলে ৫টা, এ আঙ্গুলে ৪টে, আঙ্গুলে ৪টে, ৮টা বিভিন্ন, আবার একটা আঙ্গুলের মধ্যে ২টো রত্ন, এরকমও কিন্তু দেখেছি বা দেখা যায়। এতে কিন্তু সাইড এফেক্ট দেয়। কিভাবে দেয় আপনাদেরকে বলছি। ধরুন কারণ মেষ লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রে কি বলছে, মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল, অষ্টমপতির দোষ মঙ্গলের ওপর লাগে না। এবার মঙ্গলের ওপর অষ্টমের কোনো হচ্ছে দোষ লাগে না, মানে আমরা ভেবে নেই যে অষ্টম ঘরের কোনো বাজে ফল হবে না। তো একটা মানুষের যে আয়ু আমরা অষ্টম ঘর থেকে দেখি, তাহলে মেষ লগ্নের মানুষরা কি অমর? তো মেষ লগ্নের যে মানুষ তারও তো মৃত্যু হবে। তো অষ্টম ঘর থেকে আমরা কি দেখি? আমরা নাশ দেখি, আমরা আয়ু দেখি, আমরা হঠাৎ প্রাপ্তি দেখি, আবার হঠাৎ লসও দেখি। তো মেষ লগ্নের মানুষের যদি অষ্টম ঘরের কোনো দোষ না লাগে, অষ্টম ঘরের কোনো এফেক্ট না হয়, তাহলে প্রত্যেকটা মেষ লগ্নের মানুষের তো মৃত্যুই হতো না, তাদের জীবনে কোনো লসও হতো না, তাদের জীবনে তো কোনো দুর্ঘটনাও হতো না, শুধু হঠাৎ লাভ হতো, হঠাৎ উন্নতিই হতো, খারাপ কিছু হতো না। মানে অষ্টম ঘরের কোনো খারাপ ফল তাদের লাভ হতো না। আমরা এটাই ভেবে নিই। শাস্ত্রে বলছে দোষ লাগে না, মানে হচ্ছে আপনার জীবনে অষ্টম ঘরের প্রভাব তো আসবেই। হঠাৎ লাভ আপনার হতে পারে, আবার হঠাৎ লসও হতে পারে। তো অষ্টম ঘরের ফল তো আপনি পাবেনই, কিন্তু সেটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন যদি মঙ্গলটা স্ট্রং থাকে আপনার। এর জন্য বলছে যে অষ্টম ঘরের কোনো দোষ লাগে না। তো এইরকমই কেউ যদি মঙ্গলের কোনো রত্ন পড়েন, তো তাহলে কি হতে পারে? মঙ্গল হলো এখানে হলো ২টো ঘরের মালিক। আমি একটা লগ্ন দিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, এরকম ১২টা লগ্ন আছে। সবগুলো আমি একটা ভিডিওতে আমি বলতে পারবো না, কারণ লং হয়ে যাবে অনেক। আমি একটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো কি হবে, যদি কেউ মঙ্গলের রত্ন ধারণ করেন, অর্থাৎ লাল পলা, বা কেউ বলে হচ্ছে মুঙ্গা, বা হলো রেড কোরাল, কেউ যদি ধারণ করেন কি হতে পারে? দেখুন, মঙ্গল এখানে ২টো ঘরের অধিপতি, একটা হলো লগ্ন, একটা ভালো ঘর, আর একটা হলো অষ্টম, একটা হলো খারাপ ঘর। মঙ্গল যেরকম আপনাকে মানসিক শক্তি দেবে, সেরকম আপনার জীবনে কিন্তু হঠাৎ হঠাৎ ছোট হোক বড় হোক কিন্তু ঝামেলা, অশান্তি, বিপদ আনবে। কারণ মঙ্গল ২টো ঘরের রেজাল্টই দেবে। মেষ লগ্নের পক্ষে সব থেকে ভালো যেটা গ্রহ একটাই, সেটা হলো রবি, অর্থাৎ চুনি। একটা মানুষ কিন্তু চুনি পড়তে পারে রবির জন্য। কারণ এখানে রবি একটা ঘরেরই মালিক, সেই ঘরটা ভালো, সেটা হলো পঞ্চম ঘর, ৫ নম্বর ঘর, যেখান থেকে আমরা উচ্চ শিক্ষা দেখি, সন্তান দেখি, যেখান থেকে আমরা হচ্ছে প্রেম ভালোবাসা দেখি, এবং কি বুদ্ধি দেখি। আমরা আমরা যদি নবম ঘর ধরি, তাহলে হলো বৃহস্পতি। কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে লগ্ন, পঞ্চম, নবম এই ৩টে ঘরকে খুব শুভ বলা হয়েছে। তো আমরা মেষ লগ্নে যদি দেখি, তো নবম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। নবম ঘর থেকে আমরা উচ্চশিক্ষা এবং ভাগ্যকে দেখি, এবং ওই বৃহস্পতি আরেকটা ঘরেরও মালিক, ওটা হলো ১২ নম্বর ঘর, অর্থাৎ হলো দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর হলো সম, অর্থাৎ ওখান থেকে আমরা ব্যয় দেখি, আমরা জেল যাত্রা দেখি, ওখান থেকে আমরা কিন্তু হাসপাতাল যে খরচা ওগুলো দেখি, আমরা আবার কিন্তু বিদেশ ভ্রমণও দেখি। তো কেউ যদি বৃহস্পতিকে ভালো করার জন্য কোনো পোখরাজ ধারণ করেন, তাহলে ভাগ্য তো ভালো করবেই,
কিন্তু তার সাথে সাথে আপনার খরচা বাড়িয়ে দেবে। একদিকে একটা ভালো করবে, আরেকদিকে আপনাকে ডিস্টার্ব করে দেবে। সেই কারণে একটা লগ্ন, অর্থাৎ মেষ লগ্ন দিয়ে বলছি, এরকম 12টা লগ্ন রয়েছে। মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন, এরকম প্রত্যেকটা লগ্ন হিসেবে 12টা লগ্ন রয়েছে। তো মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো শুধু চুনি পড়তে, তাও জ্যোতিষী দেখিয়ে, যদি কেউ রত্ন ধারণ করেন। তো এরকম অনেক কিন্তু দেখার বিষয় রয়েছে। আবার একটা বলবো আপনাদেরকে, সেটা হলো মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে দেখুন, সব থেকে ভালো প্ল্যানেট হচ্ছে বুধ। বুধ হচ্ছে লগ্নপতি এবং হলো চতুর্থপতি। লগ্নকে কিন্তু ত্রিকোণ এবং কেন্দ্র ধরা হয়, দুটোই ধরা হয়, এবং হলো চতুর্থ ঘরকে ধরা হয় হচ্ছে কেন্দ্র। বুধের দুটো ঘরই ভালো, তো পান্না পড়া যেতে পারে মিথুন লগ্নের ক্ষেত্রে। কিন্তু শনির যদি কেউ স্টোন ধারণ করেন, অর্থাৎ হলো স্যাটার্নের ক্ষেত্রে যদি শনির জন্য কোনো রত্ন ধারণ করেন, শনি কিন্তু মিথুন লগ্নের মানে ক্ষেত্রে হলো ভাগ্যপতি এবং অষ্টম ঘরের, অর্থাৎ হলো নাশের অধিপতি হচ্ছে, আয়ুর অধিপতি হচ্ছে, ব্যয়ের অধিপতি হচ্ছে। তো কেউ যদি ভাগ্যকে ফেরানোর জন্য শনির জন্য কেউ যদি নীলা ধারণ করেন, তখন কিন্তু ভাগ্য ভালোর সঙ্গে সঙ্গে জীবনে নানা রকমের কিন্তু বিপদ, বাধা, ঝুটঝামেলা, লস এগুলোও দেবে। সেই কারণে মিথুন লগ্ন যাদের, আমি তাদেরকে বলবো বিশেষ করে পান্না পড়তে। তাহলে আপনারা এইটা বুঝতে পারলেন যে একটা লগ্নের ক্ষেত্রে, যে কোনো লগ্ন হতে পারে, একটা লগ্নের ক্ষেত্রে 2, 3, 4টে স্টোন পড়ার কোনো দরকার নেই। তাহলে আপনি বলবেন আমার যে বাকি প্ল্যানেটগুলো আছে সেগুলোকে কী করে ঠিক করবো? সেটাকে আপনাকে বিভিন্ন রকম তন্ত্র মতে ঠিক করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে খারাপ ঘরের কোনো গ্রহ সে জন্মছকে একদম হয়তো স্ট্রং হয়ে বসে রয়েছে, একদম তুঙ্গি হয়ে বসে রয়েছে, তখন কি করবেন? অর্থাৎ দেখা যাচ্ছে ষষ্ঠপতি তুঙ্গে রয়েছে, অষ্টমপতি তুঙ্গে রয়েছে, তখন কি করবেন? তখন সেখানে তো স্টোন তো পড়াই যাবে না। সেখানে আপনাকে বিভিন্ন রকমের মন্ত্র জপ, আপনাকে হচ্ছে নানা রকমের উপায়, অনেক রকমের হচ্ছে টোটকা, বিভিন্ন রকমের উপায়, উপচার, টোটকা, এগুলো দিয়েই কিন্তু ঠিক করতে হবে। তা আপনারা যদি আমার সাথে যদি সে কন্ট্যাক্ট করতে চান, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো সময় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি এই নামে আমার একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটাকে আপনারা ফলো করুন। আজ অবধি, ধন্যবাদ।